हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो गुड मर्निंग सबाइके। আমাকে চিনতে পারছো? দেখাও না একটু মুখটাকে। দেখো আমরা তিনজনে কালো, এই যে গাড়িটাও কালো। তো তিনজনে কালো ড্রেস পরে বেরিয়ে গেছি সকাল সকাল বাবার বাড়ির উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে কি করি না করি, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? কথা বলো, কিছু বলো, বলবে? মামাম কিছু বলবি? কি বলবি? মামামকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা এখন ভিতরে রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখন ওই 9:40-এর আমাদের মাঝেরহাট লোকালটা ধরবো, নামখানা। চলো দেখো আমরা এখন এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা দিয়ে সোজা চলে যাব একদম আমাদের মাঝেরহাট। না, দু রকম ক্যামেরা করলে অতটা ভালো লাগে না দেখতে, এটাই বেশি ভালো লাগবে। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা মাঝেরহাট লোকাল ট্রেনে যাব, গিয়ে আবার টিকিট কাটতে হবে। তো অনেকটা কাছাকাছি চলে এসেছি। চলো মাঝেরহাট স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের টিকিট কাউন্টারটা কেমন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তোমরা ভিডিওটা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই গরমে না যেতে ইচ্ছা করছিল না, না গেলে নয়, যেতে তো হবে বলো, এত করে বলছে যাওয়ার জন্য। আর অবশ্যই আমরা কালকে আবার বেরিয়ে আসবো, যেহেতু আমরা থাকবো না, এরপরে একটা জায়গায় যাওয়ার আছে, ওই কারণে আমাদের কালকে ফিরে আসতে হবে। তো চলো দেখা হচ্ছে পরে। আমরা চলে এসেছি হলো মাঝেরহাট স্টেশন, আর এটা হচ্ছে মেট্রো, বুঝেছো? এই দিকটা হচ্ছে মেট্রো, এই যে এই দিকটা হচ্ছে মেট্রো, আর এই দিকটা হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাটার ওই যে কাউন্টার, ওই দিকে যেতে হবে। চলো তো তারপরে দেখো আমি ভয়েস দিচ্ছি, কারণ ওখানে এত চিল্লামিল্লি হচ্ছিল আর গান বাজনা চলছিল, ওই কারণে আমি মিউট করে দিয়েছি, দিয়ে আমি ভয়েস দিচ্ছি। তো চলো এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি, তোমাদের দাদাভাই টিকিট কাটছে আর আমি আর মাম্মাম এখানে দাঁড়িয়ে আছি। আর আমাকে দেখো মেকআপ করেছি, মেকআপ করাতে না গরমে পুরো মেকআপটা দেখো গলে সাদা হয়ে গেছে, কেমন কেমন যেন দেখতে লাগছে। তো তোমাদের দাদা ভাইয়ের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি টিকিট কাউন্টার থেকে। তো দেখো অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওগুলো। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এই সামনেটা দাঁড়িয়ে না আমি কয়টা ফটো তুলবো এবং একটা ভিডিও শ্যুট করব। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো, কারণ ট্রেনের সময় হয়ে আসবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা আর কি করে নিলাম। তো চলো এইখানেই ভিডিওটা শেষ, চলো পরবর্তী স্টেপে দেখো। তো তারপরে দেখো কাউন্টার থেকে বেরিয়ে এইখানে চলে এসেছি, আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে মাঝেরহাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এখনো আমরা আছি। তো আমাদের নামখানা লোকাল। তারপর দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সিঁড়ি দিয়ে একবারে 5 নম্বর প্ল্যাটফর্মের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই আর আমার মাম্মাম আগে আগে চলে গেছে, আর আমি হচ্ছে পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি আর কি। এত গরম পড়েছে, এত ঘেমে যাচ্ছে কি আর বলবো, এই গরমে সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে দেখো আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকে গেছে। তো যেহেতু ট্রেনটা না অনেকক্ষণ একটু দাঁড়াবে, 9:40-এ ছাড়বে, তো তার আগে আগে ট্রেনটা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর 9:40-এ ট্রেনটা ছাড়ে আর কি। তো দেখো আমি এইখানে ট্রেনটা ওঠার জন্য একটু এগিয়ে যাচ্ছি, মানে যতটা আমি সামনের দিকে এগিয়ে যাব তাহলে আমার মথুরাপুরে নামতে ততটা সুবিধা হবে, যে আমি মথুরাপুরে নেমে একটুখানিটা হলে আমার হাঁটবো, হেঁটে আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব। তো সেই কারণে একটু সামনের দিকে এগিয়ে এসে আমরা দেখছি কোন জায়গাটায় বসবো। এইদিকে মনে হয় রোদ পড়বে নাকি, এইদিকে পড়বে, ওদিকে যাবো তো। চলো এই সবে মাত্র ট্রেন ঢুকলো, এখন বাজে হচ্ছে কটা, দাঁড়াও দেখি কটা বাজে।
কটা বাজে দেখতে পাচ্ছি না, দাঁড়াও দেখাচ্ছি। 9:21 বাজে, ঠিক আছে, 9:21 বাজে। আর এই ট্রেনের মধ্যে উঠে পড়েছি। ওই ট্রেনটা ছেড়ে দিল, ওই ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি এখানে বসবো এবার এই সিটে বসে আছে, এই সিটে ভীষণ কষ্ট হচ্ছে, আমাদের এত গরম, রোদ ঘুমশুনি গরম, মানে রোদটা ঠিক নেই, ঘুমঘুট হয়ে আছে, এরকম অবস্থা। তো চলো পরে দেখা। তারপরে দেখো এখানে একটা পেপসিওয়ালা এসেছিল, তোমাদের দাদাভাই বলছে তুমি পেপসি খাবে? তো আমি বললাম যে হ্যাঁ একটা পেপসি নাও। তো আমি এই ইয়েলো কালার পেপসিটা নিয়েছি, আর আমার মাম্মাম অরেঞ্জটা নিয়েছে। তো এতটাই কষ্ট হচ্ছিল গরমে, এই গরমের মধ্যে না ঠান্ডা জিনিস খেতে ভীষণ ভালো লাগে, তাই একটা। তারপরে দেখো এইখানে এই যে ঝালমুড়ি নিয়ে চলে এসছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, তোমরা ঝালমুড়ি খেতে কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আমি তো ঝালমুড়ি প্রেমিক বলতে পারো। আমি যতবারই এই ট্রেনে করে যাব ততবারই আমি ঝালমুড়ি খাবো এই দাদার কাছ থেকে, জানো তো। এই দাদা রেগুলারই ঝালমুড়ি বিক্রি করে, তো খুব ভালো বানায়, সুন্দর বানায় ঝালমুড়ি, আমার খুব ভালো লাগে খেতে, জানো তো। আর সত্যি কথা বলতে মানে সকালবেলা যেহেতু না খাওয়া অবস্থায় বেরিয়ে যায়, হায় রে কপাল, কোথা দিয়ে কোথায় চলে গেল। দেখো এটা আমি লম্বাভাবে শ্যুট করেছিলাম, বুঝতে পারিনি এটা লম্বাভাবে আমি এডিট করে নিলাম। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নাও, কিছু করার নেই। তো যেটা বলছিলাম আর কি, তো সকালবেলা যেহেতু আমি মানে কিছু খেয়ে বেড়াইনি, তাই আমি ট্রেনে এলে এইখানে আমি ঝালমুড়ি কিনে খাই, জানো তো। আমার খুব ভীষণ ভালো লাগে। তো আমার মাম্মামের জন্য নিয়েছিলাম, কিন্তু মাম্মামও খায়নি, তোমাদের দাদাভাই খেয়েছে এবং আমি খেয়েছি, আর সাথে ছিল পেপসি। খেয়ে তারপরে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, জানো তো, ট্রেনের মধ্যে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। চলো তোমাদের এবার দেখাই। দেখো আমার মাম্মাম পেপসি খাচ্ছে, আর আমি তোমাদেরকে ঝালমুড়ি দেখাচ্ছি, কত সুন্দর করে বানিয়ে দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম ভিডিও করে। তো আমার খাওয়ার অবস্থা দেখো, যেহেতু আমার হাতে একটা ফোন আর আমার হাতে একটা আবার ঝালমুড়ি, তাহলে আমি খাবো কি করে? তাই আমি দেখো আবার পেপসিটাও হাতে করে নিয়েছি, মানে আমি কি কোনটা খাবো আমি ভেবেই পাচ্ছি না, মানে কি বলবো তোমাদেরকে। এদিকে পেপসিটা যদি আমি না খাই, তাহলে পেপসিটা পুরো গরম হয়ে জল হয়ে যাবে, সেটা তো আর খাওয়া যাবে না। তাই ভাবলাম ঝালমুড়িটা রেখে দিই, দিয়ে আর পেপসিটা খাওয়া যাক। তো সেই কারণে আর কি পেপসিটা মুখের মধ্যে ঢুকিয়ে, আর ঝালমুড়িটা মাম্মামের হাতে একটা দেওয়া হয়েছে, আমার হাতে একটা দেওয়া হয়েছে, দিয়ে আমি বললাম চল এটা একটা সেলফি তুলে নিই। এবার চলো খাওয়া দাওয়া হচ্ছে এবং ট্রেনের মধ্যে বসেও আছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো ট্রেনের মধ্যে কতটা প্রচুর পরিমাণে ভিড়, দেখো তাও আবার রবিবার দিনে অনেকটা তবু খালি ছিল। আর আমি যেই জায়গাটায় বসেছি বেশ ভালো, মোটামুটি খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো যাই হোক, অনেকক্ষণ যাওয়ার পরে আমার মাম্মাম আমাকে বলছে, মা আমার না আর ভালো লাগছে না বসে থাকতে। আর এই যে পাশে যে দিদিভাইটাকে দেখছো, মানে যেই দিদিভাইটা হাতে দেখো একটা কার্ড টাইপের আছে, মানে আমাদের সোনারপুরে যে হৃদিকা বলে একটা ছোট্ট শিশু যে হচ্ছে বিরল রোগে আক্রান্ত, সেই দিদিভাই এখানে হচ্ছে কিছু চাঁদা তুলছিল আর কি, বাচ্চাটাকে সাহায্য করার জন্য। তো আমি ওই ভয়েসগুলো সব মিউট করে দিয়েছি, দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি, কারণ ওই সব ভয়েস তোমরা শুনতে পাবে না। ট্রেনের মধ্যে এত প্রচুর পরিমাণে চিল্লামিল্লি হচ্ছে, তোমরা তো সবাই জানো যে ট্রেনের ভিতরে কোনো কথাই শোনা যায় না, তাই ভয়েসটা মিউট করে দিয়েছি। ট্রেনের ভিতরে তোমাদের একটা জিনিস দেখায়, এই যে কাকুটা দেখো একটা পুতুল নিয়ে উঠেছে, পুতুলটার মাথায় একটা চুলের গোছা রয়েছে। তো সেই যে ক্লিপগুলো হয় না বিয়ে বাড়িতে চুল বেঁধে যায় কত রকম ডিজাইন করে, তো সেই কাকুটা আর কি ক্লিপটা নিয়ে চুলের ডিজাইন করে সেই বাঁধাগুলো দেখাচ্ছিল। অনেকেই কিনেছে, কিন্তু আমি কিনি না, ভালো লাগে না। তারপরে দেখো কত সুন্দর করে ডিজাইন করে চুলটা বেঁধে দিয়েছে, দিয়ে দেখালো আবার চুলটাকে আবার বাঁধবে। আর জানো তো এই কাকুটা না আমার মেয়েকে বলছে, বলে তোর তো বড় বড় চুল, তুই আমার এখানে আয়, তোর চুল দিয়ে আমি ভালো করে বেঁধে দেবো।
তো সমানে বলছে, দেখো আমার মেয়ের সাথে কথা বলছে, তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, তবে দেখো আমার মেয়ের সাথে কথা বলছে, বলছে তোর চুলে ভালো বাঁধা যাবে। তো আমি কাকুকে বললাম, না কাকু, আমার মেয়েকে দিয়ে চুল বাঁধাবো না, কারণ ওর বড় বড় চুল তো, আর এই চুলগুলো না এই ক্লিপ দিয়ে আটকালে না চুলগুলো জড়িয়ে যায়, আর আমার মেয়ে না চুল জড়িয়ে গেলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যায়। চলো 2 ঘন্টা জার্নি করার পর ট্রেন থেকে অবশেষে আমি নামতে পারলাম, কারণ ট্রেনের মধ্যে অত ভিড়ে চাপাচাপি আর একভাবে বসে থাকা মানে সত্যি কথা বলতে আমার পক্ষে সম্ভব না, এবং কারোর পক্ষেও সম্ভব না। কারণ আমাদের মানে কি বলবো, সাউথের দিকে যেটা আর কি, অনেকে যারা আছে বারাইপুর এলে উঠে বসে জায়গা দিতে হয়, আর যেহেতু রবিবার বলে ট্রেনে অতটা ভিড় নেই বলে তাই হয়তো জায়গা দিতে হয়নি। তবে কিন্তু হ্যাঁ, আমি কিন্তু দেখো ট্রেনে এক ফোঁটাও জায়গা দিইনি কাউকে, কারণ কেউ আসেও নি। দেখো আমাদের ট্রেনটা ছেড়ে চলে গেছে, আমি ট্রেন থেকে নেমে যাওয়ার পরে আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন টপকে আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে দেখো কত লেবু বিক্রি হচ্ছে, আর এখানে না প্রচুর ফলের দোকান, জানো তো, এখানে এত প্রচুর ফলের দোকান, আমের সিজনে আম, লিচু, জাম, কাঁঠাল প্রচুর রকমের ফল পাবে, আর ফলের সস্তা খুব, ফলের খুব সস্তা, মানে যেটা আর কি কি বলবো তোমাদের। দেখো এই লিচুগুলো দেখতে পাচ্ছ, এইটুকু এইটুকু লিচুর দাম পুরো 150 টাকা কেজি, মানে লিচুতে কোনো মিষ্টিই নেই বলতে পারো, লিচুতে কোনো মিষ্টিই নেই। তো নেবো ভাবছিলাম কিন্তু লিচুটা নিতে পারলাম না। তো চলো যাই হোক, অন্য কিছু নেওয়া যাবে। তো এই যে রেল লাইন থেকে এবার নেমে যাচ্ছি, রেল লাইন থেকে নেমে যাওয়ার পরেই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে উঠবো। তো চলো দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে আমি এই চ্যানেলে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এখানে চলে এলাম আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, এসেই ভাবলাম একটু লেবু জল খাই। এই যে সোডা জল, তোমরা কে কে জানো জানি না, এই যে সোডা জল দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে আর কি কি দিয়ে বানিয়ে দেবে, তো এটা খাওয়ার জন্য আমরা এখানে এসছি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পাশে কিন্তু ঘন্টিটা একটু টাং করে বাজিয়ে দিও, কেমন? তো দেখো আমাদের এই লেবুর শরবত হয়ে গেছে, এই লেবুর শরবতটা খেয়ে এবারে সোজা একদম জাস্ট এবার বাবার বাড়ির দিকে রওনা দেব। তো প্রচণ্ড পরিমাণে গরম ভাই, একটু ঠান্ডা কিছু না খেলে ভালো লাগে। তো তার জন্য এই যে সুন্দর গ্লাসটা আমাকে দিয়েছে, যেহেতু আমি মেয়ে মানুষ তাই আমাকে সুন্দরভাবে পরিবেশন করলো, এবং দাদাকে বললাম যে একটু বরফের টুকরো দাও তো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো সেই ভেবে দাদা ওই যে বরফের টুকরোটা নিয়ে আমার গ্লাসের মধ্যে দিয়ে দিল। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, আপাতত টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।